নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। আমি তোমাদের ক্লাস যে 10 রয়েছে, মানে মাধ্যমিক যে রয়েছে, তোমাদের ক্লাস 10-এর মাধ্যমিকে যে ইংলিশে যে তোমাদের কোয়েশ্চেন ব্যাংক রয়েছে, এখানে তোমাদের এটা ইংলিশের যে আনসারগুলো আমি এখানে নিয়ে এসেছি। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধু বান্ধবের সাথে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দিও, ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর খাতা কলম নিয়ে বসে পড়ো বা জেরক্স যদি করে থাকো তোমরা অবশ্যই এটা নিয়ে বসে থাকো। আনসারগুলি তোমরা সাইডে লিখতে পারো বা খাতায়ও তোমরা লিখতে পারো, তোমার যেভাবে সুবিধা তোমরা এইভাবে করতে পারো। চলো ভিডিওটা এখন দেরি না করে আমরা শুরু করি। তো দেখো, প্রথম যে অধ্যায় থাকছে তোমাদের, এটা হচ্ছে তোমাদের ডাস্ট অফ স্নো। এখানে তোমাদের এক্সট্রাক্ট থাকছে। প্রথম যেটা, হু রোড দ্য পোয়েম ফ্রম ওয়ার দিস এক্সট্রাক্ট হ্যাজ বিন টেকেন, যে কারা লেখছে এটা, রবার্ট ফ্রস্ট। ঠিক আছে, তারপর দেখো কোথা থেকে নেওয়া হয়েছে এটা, ডাস্ট অফ স্নো। সিম্পল। হোয়ার ডাজ দিস লাইন অ্যাকার, বিগিনিং অফ দ্য পোয়েম ডাস্ট অফ স্নো। ঠিক আছে, তারপর দেখো, who shook the dust of snow at the poet, the crow shook the dust of snow at the poet. তারপর দেখো, which trees refers to the to here in the extract, hemlock tree. ঠিক আছে, পড়েছো তোমরা, এটা আমার মনে আছে জানি। ঠিক আছে, তারপর দেখো, তারপর থেকে ডাস্ট অফ স্নো থেকে দ্বিতীয়, নেম অফ দ্য পোয়েট আর পোয়েট হচ্ছে রবার্ট ফ্রস্ট আর পোয়েম হচ্ছে ডাস্ট অফ স্নো। How did the crow change the poet mood? The crow shook snow on the poet, and this small act improved his mood and made him happy. What saved some parts of the poet day? The falling dust of snow. ঠিক আছে, তারপর দেখো, whose heart is referred to here as my heart? The poet heart is referred to as my heart. টাইগার ইন দ্য জু থেকে তোমাদের দেখো, প্রথম যে কোয়েশ্চেন থাকে প্রথম একসাথে থেকে, হাউ ডাজ দ্য টাইগার লুক লাইক? দ্য টাইগার লুক লাইক ব্রাইট স্ট্রিপস অন ইটস বডি। হোয়াই ডাজ দ্য টাইগার ওয়াক ফিউ স্টেপস ইন এ কেস? ঠিক আছে, হোয়াই ডাজ দ্য টাইগার হ্যাভ কোয়াইট ট্র্যাপড ইন এ কেস? ঠিক আছে, তোমরা আনসারগুলো এখান থেকে দেখে নিয়ে তোমরা মিলিয়ে নিও, লিখে নিও। ঠিক আছে, হু ইজ হি হেয়ার ইন দ্য ফার্স্ট লাইন, দ্য টাইগার। ঠিক আছে, তারপর যা থাকছে আরেকটা, এখানে তোমরা এখান থেকে দেখে নিও এটা, যে আরেকটা এক্সট্রা আছে দ্য ট্রিজ থেকে, হোয়ার ডো দিস লাইন আকার। তো এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে? দ্য ট্রিজ থেকে, এডরিন রিস লেগেছিল এটা। ঠিক আছে, হোয়ার ইজ দ্য পোয়েট সিটিং ইনসাইড দ্য হাউস? তারপর দেখো, হোয়াট ইজ দ্য পোয়েট ডুইং ওয়াচিং দ্য ট্রিজ? হাউ ইজ দ্য নাইট সাইলেন্ট অ্যান্ড কাম? তারপর দেখো, হোয়াট ক্যান দ্য পোয়েট স্মেল? ওডোর অফ লিভস। ঠিক আছে না, অ্যান্ড ওয়েট অফ গ্রাউন্ড। ঠিক আছে, ওয়েট গ্রাউন্ড। তারপর দেখো, হু ইজ দ্য পোয়েট, এটা হচ্ছে তোমার হাউ টু টেল ওয়াইল্ড এলিমেন্টস। এখান থেকে পোয়েট আর কারা, পোয়েমের নাম কি? ঠিক আছে, ক্যারিওয়েন ওয়েলস অ্যান্ড হাউ টু টেল ওয়াইল্ড এলিমেন্টস, এখান থেকে নেওয়া হয়েছে এটা। তোমরা এখান থেকে আনসারটা লিখে নিও। ঠিক আছে, তো সবগুলি আমি দেখাচ্ছি, তোমরা দেখো, আস্তে আস্তে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখান থেকে। দেখো, এটা হচ্ছে তোমাদের নেলসন ম্যান্ডেলা থেকে, এটা হচ্ছে তোমাদের ডেয়ারি অ্যান্ড এনি ফ্র্যাঙ্ক থেকে, এটা হচ্ছে তোমাদের ডেয়ারি থেকেই। ঠিক আছে, তারপর দেখো কুর্ক থেকে এটাও, এটা ট্রি ফ্রম আসাম, এখান থেকে দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো ট্রি ফ্রম আসাম এখান থেকে, বেকার ফ্রম গোয়া এখান থেকে, দ্য সারমন অ্যাট বেনারস এটা থেকে তোমার থাকছে, দ্য সারমন অ্যাট বেনারস এখান থেকে আবার থাকছে। এই যে তিনের মানগুলি আমি নেক্সট ভিডিওতে মানে দিয়ে দেবো তোমাদের। তোমরা অবশ্যই ভিডিওটাকে ফলো করো এবং বন্ধু বান্ধবের সাথে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দিও। ঠিক আছে, নমস্কার এবং ধন্যবাদ।